হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আবার একটি নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখানে একটু আজকেও সেম ডেলি যায় লাইফস্টাইল, তো আর কি ডেলি কাজ যেগুলো হয় সেগুলোই। তো প্রতিদিনের মতো আজকেও একটু রুমটা পরিষ্কার করে নিলাম, যেহেতু ইভিনিং ডিউটি থাকলে হাতে সময় থাকে। সকালে পুরো টাইমটি 2টো থেকে ডিউটি, তো 6 আওয়ার পুরো থাকে আমার হাতে টাইম। তো এখানে রুমটা একটু ক্লিন করে নিলাম, তারপরে আজকে স্কার্ফ করবো মুখের মধ্যে, তো দেখতে থাকো। এখানে কি হয়েছে জানেন তো, কেন আমি এই পাতাটা দেখাচ্ছি? অ্যাকচুয়ালি আমার এই উইন্ডোর মধ্যে মানে ভেতরে চলে এসেছিলো এই লতানো গাছটা, ফুল গাছটা। আর আমি কি করেছি, তাড়াতাড়ি এটা মানে দরজাটা লাগিয়ে দিয়েছিলাম, আর ফট করে কেটে পড়েছে। এত খারাপ লাগছিল। এই আর কি, এই জলের বোতলগুলো রাখাই থাকে গাছগুলোতে জল দেওয়ার জন্য। আমি রোজই দিই যখন টাইম পাই। তুলসী গাছ আমি যেহেতু স্নান করে নিয়েছিলাম, এই জন্য তুলসী গাছে জল দিয়ে দিলাম। আর এই যে আমার রান্নাও কমপ্লিট। ওই দিন আমার সবজি তেমন কিছু ছিল না, এই জন্য তাড়াতাড়ি করে একটাই রান্না করেছি। আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি। প্রথমে আমি ফেস ওয়াশ করে চলেছি, যেহেতু আমি স্নান করেছিলাম তো ফেস ওয়াশটা করে নিয়েছিলাম, মুখটা পরিষ্কার করে নিয়েছি অলরেডি। আর এখানে টমেটো কেটে নিয়েছি, আর একটু সুগার অ্যাড করবো, মানে চিনি। তো চিনি অ্যাড করে দেবো টমেটোর মধ্যে। ওইগুলো মানে আমি যেহেতু পিস করে কেটে নিয়েছি, তাই জন্য ওপরে আমি দিয়ে দেবো আর কি। আর একটু মধু অ্যাড করে নেবো, ওটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে কি করবো, ভালোভাবে মুখটার মধ্যে বসে বসে লাগিয়ে নেবো। তাতে কি হয়, মানে ব্রাইটনেসটা খুব ভালো হয় এই স্কিনের মধ্যে, ফেসের মধ্যে আর কি। তো এই জন্যই আর কি করা, এগুলো আমি করেই থাকি, ঘরোয়া টোটকা যাকে বলে। তো এইসব করে থাকি আমি, এই আর কি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমার আজকে তোমরা ভিডিওর মধ্যে আমার টাইম দেওয়া আছে, টাইমটা দেখো অলরেডি 12:30, মানে 12:30 বেজে গেছে। যেহেতু আমার 2টো থেকে ডিউটি, 1:30 থেকে ক্লাস হয়, তো আমাকে 1:10-এর মধ্যে বেরিয়ে যেতে হয়। এখানে আমার হাতে আর টাইমই নেই। তো কি করলাম, এইসব করতে করতে আমার টাইম হয়ে গেছে। এখানে তোমাদেরকে সাথে আমি বলেই দিয়েছি আগে, তারপর শেয়ারও করে নিলাম। টমেটোর মধ্যে আমি সুগার আর মধু অ্যাড করে নিয়েছি। তো এইভাবে আজ হালকা হালকা করে সারা মুখটা মানে রাব করে নেব, বাস এইভাবেই আর কি। আমি তোমরা চাইলে করবে, আর তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো। তো আমার এইসব ভালো লাগে, আমি করি। আমি সব কিছু তাড়াতাড়ি করছি, খুব জলদি, মানে এখানে আমি ফেস ওয়াশ মানে মুখটা ধুয়ে নিয়েছি অলরেডি। কারণ কি এত ড্রাই হয়ে গেছিলো, খাওয়া যাচ্ছিলো না, মানে এত মানে ড্রাই লাগছিলো স্কিনটা। বাস খেয়ে নিয়েছি। এই যে প্লেটও ওয়াশ করা হয়ে গেল। হস্টেলে একা একা থাকলে লাইফস্টাইল কি আর হবে, কিছুই করার নেই। এই সব কিছু একার হাতেই, নিজে বানিয়ে খাওয়া, নিজে তাড়াতাড়ি রেডি হয়ে ডিউটি যাওয়া, সব কিছুই নিজের হাতের উপর আর কি। বাড়িতে থাকলে এই সব কিছুই মা করে দিত, কোনো কিছুই ভাবতে হতো না। এখানে আমি চলে এসেছি, রেডি হয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার রেডি হওয়াটা। বাস এইভাবে আমি আস্তে আস্তে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তোমরাও দেখতে থাকো আমার যাওয়ার আশেপাশে আমি রাস্তাগুলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। এই যে হস্টেলের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, হস্টেল বাইরে দেখুন প্রত্যেক দিনের গন্তব্যস্থল আমার। এই যে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এগুলোতে দিয়ে এই আশেপাশের দোকানগুলো থেকে যখন আমার দরকার হয় কেনাকাটা করি। আর প্রত্যেক দিনই কেনাকাটা করি, কারণ ডিউটির সময় কিছু না কিছু তো নিয়ে যেতেই হয়। তো খাবার টাবার কিনি রাস্তাগুলোতে।
দেখো এই রাস্তাগুলো না একদম পায়ে চলার জন্য একদম সুব্যবস্থা নেই, মানে একদম উপযুক্ত নয়। শুধু সবাই বাইক গাড়ি কার এইসব নিয়ে যেতে থাকে এই রাস্তা, ছোটো ছোটো রাস্তাগুলোর মধ্যে, আর এত ঘিঞ্জি। এরপর আমি দেখতেই পাচ্ছ তোমরা, আমি ওখান থেকে ডিউটি থেকে বেরিয়ে গেছি, ডিউটি থেকে বেরিয়ে গিয়ে দেখছি এখানে কীর্তন হচ্ছে,